রংপুর বিভাগ জিতেছে এনসিএল এর দ্বিতীয় আসর। এই আসরে সর্বোচ্চ রানের মালিক টেস্ট ক্রিকেটার মাহমুদুল হাসান জয়, বল হাতে সর্বোচ্চ উইকেট শিকারী হাসান মুরাদ। দ্বিতীয়বারের মতো দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ও রানে ফিরে আলোচনায় এসেছেন রংপুর অধিনায়ক আকবর আলী। ন্যাশনাল ক্রিকেট লিগ এনসিএল লাল বলের এই লিগে গেল আসরে সংযোজন করা হয় সাদা বলের ছোট সংস্করণের ক্রিকেট। ওয়ার্ল্ড টি-20-র ধুমধুমার ক্রিকেটের জন্য নিজেদের পাইপলাইন সমৃদ্ধ করতেই বিসিবির আয়োজন এনসিএল টি-20। শুরুর আসরে ঢাকা মেট্রোপলিটনকে হারিয়ে শিরোপা ঘরে নিয়ে যায় রংপুর বিভাগ। দ্বিতীয় আসরে সেই শিরোপা ধরে রাখার মিশনে রংপুর সফল শতভাগ। সেই সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামেই দ্বিতীয়বারের মতো শিরোপা তুলে ধরলেন অধিনায়ক আকবর আলী। চায়ের দেশে উত্তরের ক্রিকেটের আরও একবার বাজিমাত। এই আসরেও যথারীতি জাতীয় দলের বাইরের ক্রিকেটার এবং একই সাথে জাতীয় দলের হয়ে খেলা হয়নি টি-20। এমন ক্রিকেটারদের ব্যাটেই বয়ে গেছে রান বন্যা। ক্যারিয়ারের মাত্র 3টি আন্তর্জাতিক টি-20-র শেষটা বছর দুয়েক আগে খেলা মাহমুদুল হাসান জয় 155.28 স্ট্রাইক রেটে করেছেন সর্বোচ্চ 323 রান। আছে একটা সেঞ্চুরি ও 2টা হাফ সেঞ্চুরি। 6 ম্যাচে 2 হাফ সেঞ্চুরি সহ 186.20 স্ট্রাইক রেটে হাবিবুর রহমান সোহান করেছেন 216। 8 ম্যাচে 209 রান এনামুল বিজয়ের, অর্ধশতক একটা। 149.26 স্ট্রাইক রেটে 203 রান করেছেন রংপুর অধিনায়ক আকবর আলী। সেরা 5-এর শেষ ব্যাটার ফজলে মাহমুদ করেছেন 119.76 স্ট্রাইক রেটে 200 রান। All time Roma. Taste it, love it. সেরা 5 ব্যাটারের লাইন আপে শিরোপা জয়ীদের একাধিক ব্যাটার না থাকলেও একাধিক বোলার রয়েছে রংপুরের বেস্ট 5-এ। 8 ম্যাচে 14 উইকেট চট্টগ্রামের হাসান মুরাদের। 1 ম্যাচ বেশি খেলা রংপুরের আবু হাশিমের উইকেট 12। 7 ম্যাচে খুলনার শেখ জিবরের উইকেট কম একটা। 9 ম্যাচে রংপুরের পেস বোলিং অলরাউন্ডার আলাউদ্দিন বাবুর উইকেট 11। সেরা 5-এর শেষ বোলার চট্টগ্রামের মোহাম্মদ রুবেল 8 ম্যাচে নিয়েছেন 10 উইকেট। সব মিলিয়ে হিসেবের বাইরে থাকা ক্রিকেটারদের জয় জয়কার এবারের এনসিএল টি-20-তে। জাতীয় দলের ব্যস্ততা থাকায় এবারের এনসিএলে দেখা যায়নি তানজিদ তামিম, মেহেদী হাসান মিরাজ, পারভেজ ইমনদের। শাহান পাপন, ডিবিসি নিউজ ডেস্ক।